নমস্কার, আমি প্রমিতা। আমার চ্যানেল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ঢ্যাঁড়সের তরকারি আমরা অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু আজকেরটা একদম মুখে লেগে থাকার মতো। ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবার। তো চলুন আমার রান্নাঘরে গিয়ে দেখে নিই কীভাবে বানাবো ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়সের তরকারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো অবশ্যই কচি হতে হবে। আর নিয়ে নিয়েছি 4টি টমেটো আর 4টি পেঁয়াজ। ঢ্যাঁড়সগুলোকে এরকম 4 ফালি করে কেটে নিয়েছি, যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর টমেটো আর পেঁয়াজ এমনি ফালি করে কেটে নিয়েছি। একটি ছোটো বোলের মধ্যে আমি 100 গ্রাম দই ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটি হ্যান্ড হুইস্কার দিয়ে সমস্ত মশলাগুলি দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলিকে এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চা চামচ লবণ। আর পেঁয়াজগুলি হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলি গোল্ডেন ব্রাউন হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আর বেশি ভাজবার প্রয়োজন নেই, শুধু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলিকে তাড়াতাড়ি নরম করবার জন্য এটিকে 2 মিনিট কভার করে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে নেব। এখন টমেটো পেঁয়াজগুলি অনেকটাই নরম হয়ে গেছে। এবার খানিকক্ষণ রেখে একটু ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে ভরে পেস্ট বানিয়ে নেব। টমেটো পেঁয়াজগুলি তুলে নিলে যে তেল অবশিষ্ট থাকে, সেই তেলের মধ্যেই ঢ্যাঁড়সগুলি দিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলিতে আমি আগে থাকতেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন হালকা নেড়ে নিয়ে একটু কষিয়ে নেব। এখন ঢ্যাঁড়সগুলিকে 2 মিনিটের জন্য কভার করে দেবো, যাতে এগুলি তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়ে ঢ্যাঁড়সগুলিকে তুলে নিয়ে আলাদা জায়গায় রেখে দেবো। ঢ্যাঁড়সগুলি এই পর্যায়ে একটু সাবধানে তুলতে হবে, যাতে ঢ্যাঁড়সগুলি ভেঙে না যায়। ঢ্যাঁড়সগুলি সব তুলে নিয়ে যে তেলটা অবশিষ্ট থাকবে, সেই তেলেই আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা ঢেলে দেবো। এখানে আমি আর তেলের ব্যবহার করব না। এই রান্নাটি খুব কম তেলেই তৈরি করা যায়। পেস্টটি একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টও ভালোভাবে কষিয়ে নেবার পর এতে কিছু মশলা দেব। 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ একটু কষিয়ে নেব। এখন মশলা মেশানো দইয়ের পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। দইয়ের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটিকে কষিয়ে নেব। বাটিতে লেগে থাকা টমেটো পেঁয়াজের পেস্ট আর দইয়ের অবশিষ্ট অংশটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে এর মধ্যে খানিকটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলি। এখন এটিকে নেড়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কভার করে দেবো। এবার দেখুন, কভার ওপেন করবার পর কি সুন্দর কালার এসে গেছে আর তেলও ছেড়ে গেছে। মশলা ধোয়ার অবশিষ্ট জলটি এবার এতে দিয়ে দেবো। আর এর সাথে অ্যাড করব সামান্য একটু নারকেল গুঁড়ো। এখন এটিতে দিয়ে দেবো 1 চামচ চিনি আর 2 মিনিটের জন্য ঢেকে দেবো।
2 মিনিট পর ঢ্যাঁড়সের তরকারি সম্পূর্ণভাবে রেডি। খুব সুন্দর কালারও এসেছে। এখন এটিকে একটি বোলের মধ্যে তুলে নেব। এখন এটিতে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো একটুখানি নারকেল কুড়ো। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এটি কিন্তু সত্যিই মুখে লেগে থাকার মতো। পরের সপ্তাহে ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।